টার্গেট খতম, অপারেশন সিঁদুর চলছে। আমরা 100-র ওপর জঙ্গিকে শেষ করে দিয়েছি। তার মধ্যে অন্যতম ইউসুফ আজাহার জৈশ জঙ্গি। যে 3 জনকে দেখাবো, মুদাসসার আহমেদ লস্কর জঙ্গি, এরা কোনো না কোনো জঙ্গি হানায় জড়িত, পুলওয়ামা বা অন্য কিছুতেও। আব্দুল মালিক রউফ জৈশ জঙ্গি। এই 3 জনকে তো দেখালাম, কিন্তু মাসুদ আজাহার, হাফিজ আলী সাইদ এখনো তো বহাল তবিয়তে পাকিস্তানে। সরাসরি চলে যাব কর্নেল সরকারের কাছে। এই ডিজিএমওর বৈঠকে বা আগামী দিনে যে বৈঠকগুলো হবে বলে মনে করা হচ্ছে, তাতে কি মাসুদ আজাহার, হাফিজ সৈয়দকে আমাদের হাতে দাও, এই চাওয়ার বিষয়টা এখনো আসবে না? এই চাওয়ার বিষয়টাই নিয়েই তো যত রকম জল্পনা পরিকল্পনা, এবং আমরা চাই যে তাদেরকে তুমি হ্যান্ড ওভার করো, কারণ দে আর দ্য মাস্টার মাইন্ড আমাদের দেশের নানা রকম মানে টেররিস্ট অ্যাক্টিভিটির জন্য, নানা রকম ওভার দ্য ইয়ার্স। তাদেরকে এই জন্য আমরা 99-এ হাফিজ সৈয়দকে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই কান্ধার অপারেশনের সময় যখন প্লেনটা আফগানিস্তানে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় থেকে তারপর থেকে সে যা যা প্ল্যান করে গেছে ইন্ডিয়ার ভিতরে, সেগুলো একটার পর একটা আমাদের ক্ষতি করেছে। তো সেটা নট অ্যাকসেপ্টেবল, এবং সেগুলোকে আমরা ফিরে পেতে চাই। এবারে তো মাসুদ মানে শাহিদ, ওর প্রায় 14 জন ফ্যামিলি মেম্বার্স মারা গেছে, ও বেঁচে গেছে, ও বেঁচে গিয়ে ফিরে কোথাও লুকিয়ে আছে, তাকে সেফ হেভেনে রেখেছে পাকিস্তান আর্মি। তাদের হ্যান্ড ওভার করাটা 100 বার দরকার। যেমন তুমি পিওকে হ্যান্ড ওভার করবে, এদেরকেও হ্যান্ড ওভার করবে, এবং আমরা এইভাবেই টেরোরিজমের লিডারশিপটাকে শেষ করে দেবো। আমরা এই দাবি থেকে সরছি না, কারণ আমরা আপার হ্যান্ডে আছি। পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনার। করাচিকে টার্গেট করার জন্য প্রস্তুত সেনা, নৌসেনা সব রকম ভাবে প্রস্তুত রয়েছে। পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনার। Our forces remained forward deployed in the Northern Arabian Sea in a dissuasive and deterrent posture, with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing. আমি কর্নেল সরকারের কাছে আরেকবার যাব যে যেদিন সামরিক বিরতি হলো বিকেল 5টায় ঘোষণা করলেন বিক্রম মিস্ত্রি, তারপরেই আমরা দেখলাম সেদিন রাতেই গোলাগুলি চলেছে, হামলার চেষ্টা করেছে পাকিস্তান, কিন্তু গতকাল রাতে কিচ্ছু হলো না। এখান থেকে আপনি কি মনে করছেন এই বিষয়টি কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা যেভাবে ওদেরকে স্ট্রাইক করেছি তাতে ওদের সিজফায়ার আনতে বাধ্য। তো সেই সিজফায়ার ওরা করেছিল, এবং পাকিস্তানের যে একটা ট্রাস্টওয়ার্দি নেই সেটা তো আমাদেরকে মানতে হবে। সেই জিনিসটার জন্যই কিন্তু সেদিনকে বিকেলে আবার শুরু করেছে। কিন্তু তার মধ্যে আরেকটা জিনিসও হতে পারে, কিন্তু আমি কিন্তু সারপ্রাইজ হব না যে খবরটা, সিজফায়ারের খবরটা ওদের বর্ডার এরিয়াতে পৌঁছায়নি পর্যন্ত। এরকম তো ওদের কমিউনিকেশন সিস্টেম হয়তো পৌঁছায়নি, আর তারা তাদের যে লোকাল কমান্ডার্স তাদের অর্ডার মতো তারা সেই টাইমে ফায়ারিং করে গেছে। কিন্তু তখন তাদেরকে নিশ্চয়ই ওপর থেকে সেট আপ কল দেওয়া হয়েছে, এবং সেট আপ কলের পরেই তারা সব কিছু বন্ধ করে দিয়েছে, এবং কালকে তারা কিচ্ছু করেনি। কিন্তু আজকে যে করবে না তার কোনো বিশ্বাস নেই। আমাদের নাগরিকদের তাদের নিজেদের গার্ড সবসময় রাখা উচিত এবং খুব সাবধানে থাকা উচিত, কারণ পাকিস্তান ক্যানট বি ট্রাস্টেড ইন এনি ফর্ম, এবং তারা যখন তখন কিন্তু সিজফায়ার ভায়োলেশন করতে ওস্তাদ। এবং আমরা দেখেওছি বর্ডারের উপরে সকালে সিজফায়ার বলে বিকেলে আবার সিজফায়ার তুলে নিত। তো নানা রকম প্রবাবিলিটিস আছে, আমাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে, এবং আমাদের যে পোস্টার আমরা মেনটেন করছি সেই পোস্টারে একদম দৃঢ় সংকল্প হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একদম ঠিক বলেছেন। 22 এপ্রিলের পর থেকে আমরা বলে আসছি বারবার, পাকিস্তানকে কখনো বিশ্বাস করা যায় না, তাই আমাদের সাবধানে থাকতে হবে। এবং পাকিস্তানের হামলা কোনো ঠিক নেই, যে যার মতো পদক্ষেপ করতে পারে। তবে আমাদের সেনাবাহিনী বারবার কড়া বার্তা দিচ্ছে। But unfortunately, we had a violation starting at approximately 1900 hours last night. We've sent a communique to the Pakistan Military Operations Directorate, and we will await what happens tonight. We have quantitative and qualitative edge to deliver a massive blow to our adversaries. This time, if Pakistan dare take any action, and Pakistan knows it, what we are going to do. So our aim is to maintain peace and tell our adversary that you do this and the response will be bloody.
তবে কর্নেল সরকার, এই একটা ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস এর বৈঠক দিয়ে হবে না নিশ্চয়ই, এই বৈঠক চলবে, কিন্তু আলোচনা আর হামলার চেষ্টা এই দুটো ভারত কখনোই নিশ্চয়ই বরদাস্ত করবে না। নিশ্চয়ই করবে না, এবং এই যে ডিজিএমও লেভেলের যে বৈঠক, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনে শেষ হবে না, সেটা আমার ধারণা। এবং এরপরেও আমরা পাকিস্তানকে বারবার রিমাইন্ড করতে থাকবো যে তোমাদের কি করণীয়। আমাদের যা করণীয় আমরা তো করবো, কিন্তু তোমার যে করণীয় সেটাকে আগে তুমি করো। সে যে টেরোরিজম বন্ধ করো, টেরোরিজম সাইটগুলো বন্ধ করো, এবং ইন্ডিয়ার এগেনস্টে কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি তুমি যদি করো, আমরা কিন্তু বরদাস্ত করবো না। তুমি আমাদের ট্রেলারটা দেখেছো, এরপরে মুভিটা যখন শুরু করব, ইউ উইল নট বি এনিওয়্যার। মানে পিকচার আভি বাকি হ্যায়, এইরকম একটা বিষয়। তার মধ্যে গতকাল করাচি বন্দর আমরা হামলা চালাতে পারি, এই থ্রেটও আমরা দিয়ে রেখেছি। সেইখান থেকে পাকিস্তানকে কিছুটা হলেও ব্যাকফুটে কর্নেল সরকার। নিশ্চয় ব্যাকফুটে, ওদের নেভি তো কিছুই নেই, বিন্দুমাত্র। দুটো অপারেশনাল সাবমেরিন নিয়ে ও কি লড়াই লড়বে? আমাদের কাছে ফ্রিগেট, ডেস্ট্রয়ার, স্টেলথ ফ্রিগেট সব আছে, ব্রহ্মোস মিসাইল আছে, আমাদের ওদের রিচ করার ক্ষমতা আছে, আমাদের দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, পুরো ক্যারিয়ার ব্যাটল গ্রুপ কিন্তু অ্যারাবিয়ান সিতে রেডি। উনি বলেছেন যে উই আর রেডি ইন অল ফর্মস। আর যেদিনকে আমাদের কাছে সেই অর্ডারটা আসবে, আমরা করাচি বন্দর বন্ধ করতে মানে উইল বি ফোর্স টু ক্লোজ ইউর করাচি পোর্ট। কারণ করাচি থেকেই কিন্তু ওর সব রসদ যাওয়া, যা যাওয়া সব ওর এই একটা পোর্ট দিয়ে। সেটাকে যদি আমি স্টপ করে দিই, এই জাগলার ভেনটাকে আমি যদি বন্ধ করে দিই, হি উইল বি অ্যাট এ ভেরি রিসিভিং এন্ড। আবার সেই ইউএস এর কাছে দৌড়বে, আমাকে বাঁচাও। অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। আর অপারেশন সিঁদুর চলবে, এবং তার সঙ্গে আর আধ ঘন্টা পর ডিজিএমওর বৈঠক। দুদেশের কি হয় এখন সেটাই দেখার।